কষ্ট যদি নিয়ামত নাই হতো তবে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায়? নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের সাথে ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলেই জীবনের অর্থ খুঁজে পাবে না। ঘুম জীবনের সেরা জিনিস, যা এলে সব ভুলিয়ে দেয় আর না এলে সব মনে করিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে এসেছি। তো আজকে সকালে রুটি তৈরি করে নিতেছি, রুটি আর এই যেখানে চা তৈরি করে নিতেছি। রুটি আর চা কিন্তু আমরা নাস্তা খেয়ে নিয়েছি। তো দুইটা অসুস্থ বাচ্চা নিয়ে সারাটা দিন কী করলাম সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এখানে একটা রেসিপি শেয়ার করব, এটা হচ্ছে মুরগির মাংসের কষা ভুনা। তো এই এখানে আমি কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো এতে সবগুলো মশলা কিন্তু এখন ভেজে নিব। আর এখানে কালো গোলমরিচ ছিল আর কি, তো দুইটা করে নিয়েছি। আর আমি অল্প মুরগি রান্না করব, এজন্যই কিন্তু অল্প অল্প গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা কিন্তু বেরেস্তার কালার করে নিয়েছি। এখন এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে এখানে আমি 2 চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিব। এই তো আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। এখন কিন্তু একে একে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি এখানে ব্রয়লার মুরগি রান্নাটা দেখাচ্ছি, আপনারা যে কোনো মুরগির মাংসই কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। আসলে অনেক বেশি মজা হয়, এই জন্য কিন্তু রেসিপিটা শেয়ার করতেছি। আর এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এই যে এখানে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি, আমি কিন্তু কোনো আলু দিব না। এখন এই মশলার সাথে মুরগিটা আমি খুব ভালো করে কষিয়ে নিব, আর কোনো পানি দিব না। আর এখানে আমি একটা ছোট রসুন, মানে এটা তো দেশি রসুন, এটা বড় রসুন ছিল, দেশি বড় রসুনটাই একটা পুরাটাই দিয়ে দিয়েছি। এখন এই তো আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, এই যে তেলের মধ্যেই কিন্তু মুরগি গোস্তটা কষিয়ে নিতেছি। তো এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর এই মুরগির গোস্তটা খেতে এতটাই মজা হয়, আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে অনায়াসে কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবেন। আর এই যে দেখেন মুরগির গোস্তটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করা হয়েও গিয়েছে। আর এই যে আমি একটু বাটিতে বেড়ে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, এই মুরগির গোস্তটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো এই তো মুরগির গোস্ত রেসিপিটা দেখানোর পরে এই তো সকাল থেকে যা যা করছি সেগুলো কিন্তু শেয়ার করব। তো এই তো এখানে তেজপাতা, তো তেজপাতাগুলো প্যাকেটেই ছিল, এগুলো এখন আমি একটা বয়রমে নিয়ে নিতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে এখানে যে নষ্ট তেজপাতাগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিব। তো প্যাকেটে দেখা যায় অনেকটাই নষ্ট তেজপাতা থাকে, তো সেগুলো ফেলে দেওয়াই ভালো। তো ভালো জিনিসের সাথে খারাপ জিনিস না রাখাই ভালো, তাই না? আর এই তো আমি তেজপাতাগুলো সব বয়মে রেখে দিয়ে কী করি সেগুলো কিন্তু শেয়ার করব। আর আমার দুইটা বাচ্চাই কিন্তু অসুস্থ, দুইজনেরই খুব জ্বর আসছে। ছেলের তো অনেক জ্বর, রাত্রে ঘুমায় নাই, তো সারা রাত্রে ঘুমায় নাই। 2 দিন থেকে জ্বর ছিল অল্প অল্প, তো গতকাল রাত্রে অনেক বেশি জ্বর এসেছিলো। তো এই তো তেজপাতাগুলো ঠিকঠাক করে রেখে এখানে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। আর অনেকগুলো কাপড় আছে, ছোটো বাচ্চা যেহেতু দুইজনেই, সেহেতু কিন্তু প্রতিদিনই কাপড় ধুতে হয়। তো এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে কাপড়গুলো কিন্তু ধুয়ে নিব, কারণ সাথেরটা সাথে করে নিলে আমার জন্য সুবিধা হয়। আর এখানে দেখা যায় কি, একদিনের কাপড় আরেকদিন ধুলে না অনেক বেশি কাপড় হয়ে যায়, দেখা যায় যে আমারই জন্য অনেক বেশি চাপ হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি প্রতিদিনের কাপড়গুলো প্রতিদিন ধুয়ে নিতে। আর দুইটা বাচ্চা অসুস্থ থাকলে বাচ্চাদের খেয়াল রাখতে হয়, দেখাশোনা করতে হয়, তারপরও একটু গুছিয়ে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এই কাজগুলো তো করতেই হবে, তাই না? আর এই যে বারান্দায় কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে এসে গুছিয়ে রেখেছি, আর এই যে কাপড়গুলো শুকাতে দিয়েও দিয়েছি। এখন এই যে নিচে এখানে হচ্ছে একটা হরেক মালালা এসেছিলো, তো ওনার কাছ থেকে এই যে এখানে আমি একটা মশলার বক্স নিয়ে নিয়েছি, এটা 60 টাকা নিয়েছে। আর ওই ডালা দুইটা কিন্তু 10 টাকা করে নিয়েছে, এগুলো নিয়ে নিলাম। আর এগুলো না দরকার পড়ে সবসময় কম বেশি। তো এই তো মশলার বক্সটা বের করে দেখিয়ে দিতেছি, ভালোই ছিল। তো এই মশলা বক্সটা আমার আছে, তবে এটা ঢাকায় আছে, এখানে নাই। তো আমার কাছে দরকার ছিল, এজন্য আমি নিয়ে নিলাম। গরম মশলা, তারপর জিরা, এইসব রাখা যায়, অনেক বেশি সুবিধা হয়। আর এখন কিন্তু এগুলো ধুয়ে নিব, ধুয়ে শুকাতে দিয়ে দিব, পরে আমি ব্যবহার করার জন্য নিয়ে নিব। এই তো ধুয়েও কিন্তু দিয়েছি। এখন আমি যেখানে করলা ভাজি কেটে রেখেছি, তো করলা ভাজিগুলো কিন্তু এখন ধুয়ে নিব ভালো করে।
তো এই তো বাচ্চা অসুস্থ থাকলে দেখা যায় কোনটা করব কোনটা না করব, কিন্তু কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। তো আগে কিন্তু রান্নার কাছে চলে এসেছি। তো রান্নার সব কিছু যোগাযন্ত্র করে যেখানে আমি একটু বারান্দায় চলে এসেছি, অনেক সুন্দর বাতাস হচ্ছিল। আর আকাশটা তো মেঘলাই মেঘলাই, আর হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি হয়, রোদ সেরকম নাই। সারাটা দিন মেঘলা আকাশই ছিল, রোদ কম ছিল। আর এই যে আমার গোলাপ ফুল গাছটার কলিটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। দুই রকম কালার দেখতেছি, তো ফুটার পরে বোঝা যাবে কীরকম কালার হবে। তো অনেক ভালো লাগতেছে। আর একটা গোলাপ ফুলের কলিও চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আর এই যে বাতাসের সাথে গাছের পাতাগুলো যখন নড়ে, আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগে। আমি তো ফুলগুলোর দিকেই খুব ভালোভাবে চেয়ে থাকি, এত সুন্দর কেন ফুলগুলা, তাই না? আর এই যে ফুলগুলা দেখে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব, তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করে নিতে হবে। এই যে এখানে বাচ্চাদের জন্য অল্প একটু মুরগির গোশত বসিয়ে দিয়েছে। বাচ্চারা অসুস্থ থাকলে তো খেতে চায় না, অনেক বেশি খারাপ লাগে। আর আমার বাচ্চারা অনেক বেশি ভালো, ওরা আমাকে খুব কম জ্বালায়, যতটা কম জ্বালানো যায় আমি যতটা বুঝি। আর আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক ভালো। তো এই তো এখানে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি করলা ভাজিটা করে নিব। তো পেঁয়াজটা বেশি ভাজবো না, করলা ভাজিতে পেঁয়াজটা বেশি না ভাজাই ভালো। এখানে আমি করলা আর আলুগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু রান্না করে নিব। তারপরে এখানে আমি মাছের ডিম দিয়ে দিব। মাছের ডিম দিয়ে কিন্তু করলা ভাজিটা করে নিব, আর কিছুই দিব না। এভাবেই কিন্তু আমার করলা ভাজিটা হয়ে যাবে, আর খেতে অনেক বেশি মজা হবে। তো কীভাবে করি দেখতেই থাকেন। আর ওই যে বললাম না, আমার বাচ্চারা অনেক বেশি ভালো, ওরা আমাকে খুব কম জ্বালায়। অসুস্থ থাকলেও না দেখা যায় যে অনেক বাচ্চারা খুব জ্বালাতন করে, কিন্তু আমার বাচ্চারা এরকম না। ওরা, ছেলেটা বমি করছে সকালবেলা, তারপরেও কিন্তু শুয়ে থাকে, কখনোই বিরক্ত কী জিনিস এরকমটা না। আল্লাহর রহমতে, আল্লাহর মহান আল্লাহর অশেষ রহমত। তো আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর অসুস্থ হলে, একজন বাচ্চা অসুস্থ হলে আরেকজন বাচ্চা যদি সুস্থ থাকে তাও মনটাকে সান্ত্বনা দেওয়া যায়। আর যদি দুইজন বাচ্চা অসুস্থ থাকে তখন দেখা যায় মায়ের মনের উপর দিয়ে কী যায় সেটা কিন্তু একটা মায়ে ভালো বুঝে। আর যদি বাসায় কেউ না থাকে তখন দেখা যায় আরও বেশি কষ্ট হয়ে যায়, তাই না? তোর বাবা যদি আশেপাশে থাকতো তাহলে আমার কিন্তু এতটাই কষ্ট হতো না, যদিও ওর বাবা বাসায় নাই। তো এই তো করলা ভাজিটা কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজি করে নিয়েছি, আর অনেক বেশি মজা হয়েছিল করলা ভাজিটা। আর এই যে এদিকে আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর রেস্ট করি নাই, ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছিল। তো একজন হাউসওয়াইফ দেখেন সবটাই কিন্তু করতে পারে, তাই না? এই যে সংসারের কাজ সামলিয়ে রান্নাবান্না করে এই যে ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছ থেকে আসার সময় এই যে সংসারের যে টুকটাক খরচগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু নিয়ে আসছি, আরও কিছু কাঁচা বাজারও নিয়ে আসছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। এই যে এখানে বিস্কিট, ডাইপার, তারপর এখানে মাস্ক ছিল। আর এই যে ওদের ওষুধ, দুই ভাই বোনের তো অনেকগুলো ওষুধ দিয়েছে। তো আমি এখন দেখা যাচ্ছে কি প্রায় সব বাসাতেই শোনা যাচ্ছে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো সকল মায়েরাই বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, বিশেষ যত্ন নেবেন। দেখা যাচ্ছে যে আকাশটা, ওয়েদারটা খারাপের কারণেই হয়তো বা বাচ্চারা এত বেশি অসুস্থ হচ্ছে, আর বড়রাও কিন্তু অসুস্থ হচ্ছে। তো সবাই সবার দিকে খেয়াল রাখবেন। আমিও সবার জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর এই যে এখানে অনেকগুলো ওষুধ দিয়েছে, দুজনের জন্য আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। আর এগুলো এখন ঠিকঠাক করে রেখে দিয়ে ওদের ওষুধও খাইয়ে দিব। তো বাচ্চারা অসুস্থ থাকলে খুবই খারাপ লাগে। আর এই যে এখানে আমার মামনিটাকে একটু মেহেদি পরিয়ে দিয়েছি, ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আমার মাও না এভাবে আমাকে মেহেদি পরিয়ে দিত, তারপরে হাতে পায়ে নেল পালিশ পরিয়ে দিত। তো ওকে যখন আমি মেহেদি পরিয়ে দিয়েছি আমার এই কথাটাই মনে পড়েছে, তখন কিন্তু আমি ওর হাতে পায়েও নেল পালিশ দিয়ে দিয়েছি। আমার মেয়েটাকে আমি অনেক দিন পরে একটু ভালো মতো সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো সময় পাওয়া যায় না, আমরা যারা ব্লগ ভিডিও করি তারা তো জানিয়ে সময়টা কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। চোখের পলকেই কিন্তু রাতটা দিনটা পুরাটাই কেটে যায়। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখবো। এই যে নেল পালিশও কিন্তু পরিয়ে দিয়েছি মেয়ের হাতে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।